আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বাংলাদেশে যে কাহিনী শুরু করেছে আইনজীবীরা, তাতে করে আপনার মনে করেন আওয়ামী লীগের তো জয় জয়কার হয়ে যাচ্ছে। আপনার লক্ষ্মীপুর কালকে গভীর রাতে আইনজীবীদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। সেখানে মুক্তিযোদ্ধাদের যে প্যানেল, সেই প্যানেল ওরা অংশগ্রহণ করবে না ঘোষণা দেওয়ার পরেও যারা করেছিল বা অংশগ্রহণ করছে 15টির মধ্যে 8টিতে জয়লাভ করেছে, আর বিএনপি 6টিতে, একটি স্বতন্ত্র, আর জামাতের একজনও জয়লাভ করতে পারি নাই। অর্থাৎ জামাতে ইসলাম বাংলাদেশ তাদের পুরো নীল কাটাইতে পারি নাই একজন। তাহলে এর সেদিন দেখলাম সিলেট, আবার কোন কোন জায়গায়, মানে যেখানেই নির্বাচন হয়, কুষ্টিয়ায় মনে হয়, কুষ্টিয়ায় দেখলাম সেদিন, মানে যেখানেই মানে বছর শেষে যে নির্বাচনটা আইনজীবীদের হয়, সেখানে সব জায়গায় মানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্যানেলের আইনজীবীরা সব সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আওয়ামী লীগের এই যে দেখেন 8 আর 6, মানে 15টির মধ্যে 8টা আওয়ামী লীগের, 6টা বিএনপির, আর একটি স্বতন্ত্র। সেখানে জামাতের কেউ নেই। এ হলো বাস্তবতা, এটাই সত্যিকার অর্থে চিত্র। এই জন্য দেখা যায় আওয়ামী লীগের উপর আবার তিক্ত, বিরক্ত, ক্ষিপ্ত হয়ে যায় কিনা যে দাঁড়া, ওদের ফিরে আসতে দেওয়া যাবে না, ফিরে আসতে দিলেই ওরা তো মাঠ আবার সব দখল করে নেবে। এজন্য কিন্তু দেখেন, এভাবে আটকায় রাখা যায় না। আপনার লিগালভাবে আসেন, বৈধতার সাথে আসেন, আপনার জনপ্রিয়তা নিয়ে আসেন, আপনার ভালোবাসা নিয়ে আসেন। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, এটা সকলের চাওয়া হবে। কিন্তু যারা নিরপরাধ, যারা অন্যায় করেনি, এদেরকে যদি আপনি শাস্তি দেন, তাহলে ঘটনার বা পালা পরিবর্তনে আমি আপনিও তো বিপদে পড়ব, এটাই তো স্বাভাবিক। এই জন্য আমি প্রত্যেক দলের ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে আমি অনুরোধ করি, ভাই গায়ে হাত দিয়েন না, অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করিয়েন না, দেখবেন সবাই ভালো থাকবে। কিন্তু আমরা তো সে কথা শুনি না। আমরা অর্থের লোভে, স্বার্থের লোভে আমরা একের পর এক অপকর্ম করে যাই। কালকে আমরা দেখলাম বরিশালে একজন বিচারকের সামনে আইনজীবীরা কি অধ্যত্ত এবং বেয়াদবিপূর্ণ আচরণ করল, যে আওয়ামী লীগের লোকজনের জামিন দেওয়ার জন্য। তো যে মামলাগুলো করেছেন, সেই মামলাগুলো তো আসলে সঠিক মামলা নয়, হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। তাহলে সেগুলো তো তারা একজন বিচারক যদি সঠিক সাচ্চা বিচারক হয়, যার পরকালের উপর আস্থা এবং বিশ্বাস আছে, সে তো এই মামলায় একজনকে বিনা কারণে আপনার জেল হাজতে পাঠাতে পারে না। কেন তার উপরে এইটা দেখালেন? সে একজন বিচারক, সম্মানী ব্যক্তি, খুব প্রচুর পড়াশোনা করে তারপরে ওই জায়গায় আসতে হয়েছে। আপনি বেঞ্চ ধাক্কা দিলেন, আপনি বয়কট করলেন, করেন, আপনি বয়কট করেন, আপনি এজলাসে না যান, কিন্তু আপনি এভাবে যে সরাসরি বিচারকের সামনে থেকে হুমকি ধামকি দেবেন, আদালতে চোর মানে অপরাধীরা উপস্থিত, তাদের সামনে আপনি জজকে হুমকি ধামকি দেবেন, আপনি তাহলে তো বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করতেছেন। আপনি বিচারকের তো মানে কলম তো আপনি ধরে রাখতেছেন, এটা তো কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।